এটা রাজশাহী জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জের বাগমারা উপজেলার একবারে উত্তর মাথা। ভবানীগঞ্জ থেকে এই গজমতখালী রোডের শেষ মাথাতে বাগাবাড়ি বাজার। বাগাবাড়ি বাজারে আমরা এসেছি, একটা ছোট ভিডিও ধারণ করেছি। এখন আপনাদের দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন আমাদের দেশের শ্রমিক মজুরি বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে কামারের কাজ এটা একটা পেশা। এই পেশার লোক কিভাবে কাজ করে সেটা আপনাদের দেখাচ্ছি। বাবাজি, আপনার সাথে কথা বলি একটু। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম আব্দুল হামিদ কর্মকর। বাড়ি কোথায়? বাড়ি বাগান্না। এই পাশেই বাগান্না গ্রাম। ও, কতদিন থেকে এই কাজ করেন? 53-54 বছর থেকে। তার মানে আপনার কর্ম শুরু হয়েছে, এটা সেটাই চলতেছে। আপনার বাপ দাদা কেউ কি করতো এই কাজ? কৃষি কাজ করছে। এটা আমার ভাইয়ের ক্ষেত্রে। ও, আপনার ভাই, বড় ভাই সর্বপ্রথম এই কামারের কাজে আসে, পরে আপনি তার কাছে শিক্ষা নিয়ে তখন থেকে এই 50-54 বছর থেকে এই কাজ করতেছেন। তো এই বয়সে এই কাজ করতে কষ্ট হয় না আপনার? কষ্ট তো অবশ্যই হয় বাবা। এই গরমের মধ্যে আগুনের পাশে বসে কাজ করা, লোহা পিঠা সোজা করা, মানুষ এক সোজা করতে পারে না, আর আপনি লোহা পিঠা সোজা করেন, সোজা লোহা বাঁকা করেন। তো আপনার কয়টা থেকে কয়টা পর্যন্ত দৈনিক কাজ করেন মোটামুটি? সকাল থেকে 9টা পর্যন্ত। এই সকাল 7টা-8টায় আসেন? 6টার সময় এসে দোকান দেন। নামাজের সময় হলে উঠে যায়, নামাজ পড়ে এসে আবার বসেন। একজন বুজুর্গ নামাজি পরহেজগার মানুষ আমরা পেয়েছি, যিনি কামারের কাজ করেন। আমাদের শ্রমিক মজুরি, কামার, তাঁতি, তাদের মধ্যে একজন ভাই পাইছি। খুব পরিশ্রমের, কষ্টের কাম, আগুনের পাশে কাজ করা এটা। উনি বলতেছেন যে কষ্ট হয় একটু, কিন্তু এটা বেছে নিয়েছে, কি করবে, এখন এইভাবেই করতে হচ্ছে। তো দৈনিক আপনার কামাই রুজি কিরকম হয় আনুমানিক? 500, 600, 700। দিনে 500-600-700 পর্যন্ত হয়। এতে ঘরের ভাড়া, কারেন্ট ভাড়া, এখানে ঘরের ভাড়া, কারেন্ট ভাড়া দিতে হয়। দিয়ে গড়ে মোটামুটি দিনে এখানে ডিউটি আছে, ডিউটি ভাড়া দিতে হয়। নাইট গার্ডের দিয়ে হয়তো দিনে 500 টাকা টিকে গড়ে। এই আগুনের পাশে কাজ করা মাত্র 500 টাকা টিকে। তাহলে আর আমরা যারা চাকরি করি, আমরা অন্য পেশা করি, দিনে 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা কামাই করেও আমাদের তৃপ্তি হয় না। তৃপ্তিটা এটা মনের ব্যাপার। এটা যদি মনে করা হয় অভাব আমার, তাহলে গোটাই অভাব, গোটা পৃথিবী দিলেও তার অভাব পূরণ হবে না। আল্লাহর রসুল বলেছেন যে যতক্ষণ পর্যন্ত বুকের উপর মাটি না পড়বে ততক্ষণ পর্যন্ত মানুষের অভাব ফুরাবে না। তা আমরা সেই জাতি। এই তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যার মনে তার রুজি রোজগার নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। আমার এই ভাইও সন্তুষ্ট, ওনার কাজে সন্তুষ্ট। তো আপনার কিছু সময় নিলাম, মন খারাপ করেন না। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।